নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে স্বাদ মতন লবণ দিলাম। আজকে আমি হিং কচুরি করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সাদা তেল দিচ্ছি, 5-6 কলার মতন সাদা তেল দিলাম। আপনারা যেমন ময়দা নেবেন সেই রকম পরিমাণে তেল দেবেন। তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নেবো। আর লুচিতে যে পরিমাণে তেল দিয়ে ময়াম করা হয় তার থেকে একটু বেশি তেল দিতে হবে, যেহেতু এটা কচুরি হবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন হয়েছে হিং কচুরি। এবার ভালো করে ঘষে ঘষে এই ময়াম করে নিতে হবে, তাহলে ময়দার মধ্যে ময়ামটা ভালো হয়ে যাবে। আর ভালো করে ঘষে ঘষে ময়াম করে নিলাম। গর্ত করে দিলাম। এবার গরম জল দিয়ে মাখছি, ফুটন্ত জল। আর অল্প অল্প জল দিয়ে মাখবেন। আমি খুন্তি দিয়ে মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। যেমন পরোটা লুচির ডো তৈরি হয় ওই রকমভাবেই মেখে নিচ্ছি। যে হিং কচুরি করব। দেখো বন্ধুরা, এখনও গরম আছে ময়দাটা, আর গরম জল দিয়ে মাখছি। এটাকে একটা ডো তৈরি করে নেব, ভালো করে থেসে নেব। প্রথমে খুন্তি দিয়ে মেখেছি, এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে থেসে নেব ভালো করে। আর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। একটা ভালো করে ময়দাটাকে থেসে নিচ্ছি, একটা ডো তৈরি করে এবার রেখে দিচ্ছি, চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু হিং কচুরি করব, এবার কচুরির একটা পুর তৈরি করে নিচ্ছি। এটাকে এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি ছোলার ছাতু নিয়েছি, আর 1 চামচ গুঁড়ো চিনি দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, আর দেবো হিং। এই যে হিংটা দিচ্ছি, 1/2 চামচ হিং দেবো। আপনারা যেমন কচুরি করবেন, যতগুলো কচুরি করবেন ময়দাটা যে পরিমাণে নেবেন সেই রকম পরিমাণে হিংটা দেবেন, সেই রকম পরিমাণের পুরটাও তৈরি করবেন। এবার ভাজা মশলা দিলাম, আর 1 কোলা তেল দিলাম। আর ভালো করে ছাতুটাকে মেখে নিচ্ছি। এই যে একটু ঘষে ঘষে ছাতুটাকে মেখে নিয়েছি। এবার জল, অল্প অল্প জল দিয়ে মাখবো। এই যে চামচে করে জল দিচ্ছি। একবারে অনেকটা জল দিলে কিন্তু ভালো হবে না, তাহলে ওই কচুরির যে ময়দা মেখেছি ওই রকম তাহলে ডো হয়ে যাবে। আমি ওই রকম ডো তৈরি করছি না, অল্প অল্প জল দিয়ে একটু ঝুরঝুরে মতন ডো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, অল্প ডো তৈরি করে নিয়েছি। আর ছাতুতে আমি চিনি দিয়েছি, ময়দাতে আমি চিনি দিয়ে মাখিনি, ছাতুতেই সেই জন্য 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে মাখলাম, তাহলে কচুরিটার টেস্টটা ভালো হবে। এইরকম ঝুরঝুরে করেছি ছাতুটাকে। এটা এবার রেখে দিলাম। এই যে ময়দার ডোটা নিয়েছি, এবার এই পাথরের মধ্যে একটুখানি ভালো করে থেসে নেবো, নিয়ে কচুরির লেচি কেটে নিচ্ছি। ভালো করে থেসে নিয়েছি। এবার দুটো করে নিলাম। এবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ভালো করে ময়দাটাকে থেসে নিয়ে আর লুচির থেকে একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কাটবেন, ছোট বড় করে নেবেন। আমি একটু লুচির থেকে একটু বড় লেচি কাটছি। সব লেচিগুলোই কেটে নিচ্ছি। এবার গোল করে নিচ্ছি, সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নিচ্ছি। লেচিগুলো কেটে এই যে গোল করে নিয়েছি। এবার একটা লেচি নিয়েছি, নিয়ে এই যে ধারগুলো বাড়ি বাড়ি একটা বাটির মতন করে নিচ্ছি। নিয়ে আর এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এই পুরটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু আবার পুর দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না। খুব বেশি দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। সেই যে এই যে বুড়ো আঙুল দিয়ে চেপে দিলাম, দিয়ে আর এই যে মুখটাকে এই দেখুন এই যে এইরকম করে বন্ধ করে দিলাম। আপনারা লেচিটা যেমন বড় ছোট করবেন সেই রকম পরিমাণে এই ছাতুর পুরটা দেবেন। এই দেখুন হয়ে গেল। এই রকম করেই তৈরি করে নিচ্ছি, সবগুলোতেই পুর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সমস্ত লেচি কেটে পুর দিয়ে দিয়েছি। এবার এই পাথরের মধ্যে বেলবো। একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি,
অল্প করে দিতে হবে, আর অল্প করে না দিলে কিন্তু হচ্ছে বেলার সময় হচ্ছে এই ভাজার সময় হচ্ছে তেলটা বেশি পুড়ে নোংরা হয়ে যাবে, গুঁড়িগুলো পুড়ে গিয়ে, সেই জন্য অল্প করে ময়দা দিয়ে গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। আর হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাবে। এই দেখুন এইরকম করে কচুরিগুলোকে হচ্ছে বেলে নিচ্ছি, একটুও কিন্তু বেরোয়নি। এইরকম করে হচ্ছে বেলে নিচ্ছি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি হচ্ছে হিঙের কচুরি করলাম। প্রথমে একটু একটুখানি চেপে চেপে নিলাম, তারপর হচ্ছে বেলে নিচ্ছি। এইরকম করে সবগুলোকেই বেলে নিচ্ছি। অনেকগুলোই হচ্ছে বেলে নিয়েছি, এইগুলো হচ্ছে ভাজবো একসঙ্গে। অনেক বেলে রাখলে কিন্তু একটার সঙ্গে একটা জড়ি ধরবে, সেই জন্যে 5-6টা বেলে নিয়েছি, এইগুলোকে হচ্ছে বেলে ভেজে নিচ্ছি। অনেকগুলোই হচ্ছে কচুরি ভেজে নিয়েছি, আমার ছেলেরা গরম গরম টিফিনে আগেই খেয়ে নিয়েছে। আর এইগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একটা হচ্ছে কচুরি হচ্ছে ছেড়ে দিলাম তেলের মধ্যে, আর খুব গরম তেলেই হচ্ছে এটাকে ছাড়তে হবে, তবেই হচ্ছে কচুরিগুলো ভালোভাবে ফুলবে। দেখুন কিছুই করতে হলো না, কেমন হচ্ছে ফুলে উঠলো, পুরো দোকানের মতন কচুরিগুলো হয়ে গেল। একটু লাল লাল করে হচ্ছে কচুরিগুলোকে ভেজে নেব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে হচ্ছে কচুরিগুলোকে ভাজছি। একটা হয়ে গেল, আর একটা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। খুব সুন্দর কিন্তু কচুরিগুলো হচ্ছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার ছেলেরা তো আগেই খেয়েছে, আমি ভেজে দিয়েছিলাম। এই রকম করে সব কচুরিগুলোকেই আমি হচ্ছে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে একটু কচুরিগুলো দোকানের মতন মুচমুচে হবে। সব কচুরিগুলোকেই ভেজে নিচ্ছি। বন্ধুরা কত হচ্ছে আমি হচ্ছে কচুরি ভেজেছি, আর দেখুন পুরো দোকানের মতন হয়েছে, লাল লাল হয়ে লাল লাল, আর খুবই মজমচে গরম গরম কিন্তু এগুলো দারুণ লাগবে খেতে। এই সমস্ত কচুরিগুলো হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আজকে আমি হিং কচুরিগুলো করলাম। খুব সুন্দর হয়েছে কিন্তু হিং কচুরিগুলো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আজকে হচ্ছে জয় মঙ্গলবার, আর আজকে হচ্ছে নিরামিষ। আজকে হচ্ছে ধনেপাতা দিয়ে আলুর দম করেছি, আর এখানে হচ্ছে মাতৃভোগ, আর হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আর অবশ্যই পাশে থাকবেন।